বাংলাদেশ এবং ভারতের প্রভাবশালী গণমাধ্যমসমূহ বিশেষ করে এনটিভি ইউটিউব চ্যানেল ও ইন্ডিয়া.com, রিপাবলিক টিভি, টাইমস নাও, জি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক গোপন চিত্র। চলতি মে মাসের শুরু হতে চলছে দেশের বিভিন্ন পয়েন্টে, যেমন মেঘনা মুখ, বান্দরবান, রাঙামাটি সহ আরও কতিপয় অঞ্চল দিয়ে রাতের আঁধারে জঙ্গলের ছায়ায় প্রবেশ করছে দলে দলে নাম পরিচয়হীন অপরিচিত লোক। সীমান্তরক্ষী ও বাংলাদেশ পুলিশের বরাতে জানা যায়, এরকম একটি দলকে আটক ও জিজ্ঞাসাবাদে দেখা যায়। এদের মধ্যে 3 জন নিশ্চিত ভারতীয় ও বাকি প্রায় 75 জনের কোনো সঠিক নাম পরিচয় নেই কোনো জাতীয় পরিচয়পত্রের তথ্য। সূত্র এনটিভি ইউটিউব চ্যানেল বাংলাদেশ। ভারত থেকে বলা হচ্ছে এটা ডিপোর্টেশন, কিন্তু আন্তর্জাতিক নিয়মানুসারে দেয়া হয়নি কোনো দাপ্তরিক চিঠিপত্র বা হয়নি কোনো দ্বিপক্ষীয় আলোচনা। আন্তর্জাতিক নিয়মানুসারে ডিপোর্টেশন হলে তা হতে হবে উভয় দেশের মধ্যে জানাজানি, বৈঠক, চিঠিপত্রের লেনদেন, এবং তা হবে সম্পূর্ণ দিনের আলোতে। প্রচার হবে আন্তর্জাতিক সহ রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যমে। শুধু এখানেই ক্ষান্ত নয়, ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমগুলোতে পার্বত্য চট্টগ্রামকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের বেলুচিস্তান নামে। বলা হচ্ছে এখানে বিদেশিরা বসবাস করছে, অর্থাৎ বাঙালিদের আউটসাইডার হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এবং বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বলে তকমা দেওয়া হচ্ছে। অথচ কিছুদিন আগেই দেখা গেল আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনে ভারতের তোড়জোড়ের গল্প। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাহলে কি 1990 দশকের সেই পুরানো ছায়া আবারও নতুন রূপে শুরু হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে? উদ্দেশ্য কি প্রতিবেশী দেশগুলোতে বিদ্বেষ ছড়ানো এবং বাংলাদেশকে বিভাজন করা? বিশ্লেষকদের পাশাপাশি জনমনেও এটা এখন একটা বড় প্রশ্ন। অথচ বাংলাদেশ সরকারের উচ্চ মহল থেকে এটাকে একটা উদ্বেগের বিষয় বলে আখ্যা দিয়ে শেষ করা হচ্ছে। দেশের জনসাধারণের মনে জিজ্ঞাসা, আবারও কি তাহলে টিভির পর্দায় ও খবরের কাগজে দেখা যাবে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত? চলবে কি আগের মতো বছরের পর বছর ধরে পার্বত্য চট্টগ্রামের অশান্তির খবর? শেষ হয়ে যাবে কি পাহাড়ি বাঙালির সম্প্রীতির চিত্র? দিন শেষে আমাদের একটাই কথা, আমরা বাংলাদেশি, পাহাড়ি বাঙালি সবাই এক জাতি, এক দেশি, আমরা সবাই বাংলাদেশি।